আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা, অডিওর সত্যতা পেয়েছে বিবিসি। জানাবো এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই, উল্লেখ করেছেন প্রেস সচিব। এদিকে বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না, নির্বাচন কমিশনার। সর্বশেষ, নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ। শুরুতেই জানাবো আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, অডিওর সত্যতা পেয়েছে বিবিসি। ২৪ জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। শেখ হাসিনা ও অজ্ঞাত এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনের অডিওটি গত মার্চে অনলাইনে ফাঁস হয়, যা গত বছরের ১৮ জুলাইয়ের অডিও কলের রেকর্ড। এই অডিও রেকর্ডে শোনা যায় বিক্ষোভকারীদের ওপর মরণাস্ত্র ব্যবহার এবং যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। বিবিসি অডিও ফরেনসিক বিশেষজ্ঞ টিম এয়ারশটের মাধ্যমে ভেরিফাই করেছে ওই রেকর্ড। স্বরের ভঙ্গি, শ্বাস প্রশ্বাসের আওয়াজসহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে কলের কোনো অংশ এডিটেবল মনে প্রমাণ পাওয়া যায়নি। এয়ারশট জানিয়েছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় কথা হয়েছে স্পিকারে। ঢাকায় বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধ মামলায় এই অডিও রেকর্ডিংটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছেন আইনজীবীরা। জানাবো এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই, উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ৯ জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিবিসির অনুসন্ধানমূলক প্রতিবেদনের কথা উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুকে এই কথা বলেন শফিকুল আলম পোস্টে লেখেন, জুলাইয়ের গণ আন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথাও উঠে এসেছে। এই প্রতিবেদনের প্রকাশের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। তিনি লেখেন, শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে হবে। তার আর পালানোর কোনো পথ নেই। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে যে দমন নীতি ও সহিংসতা চালানো হয়েছে তার জন্য দায় এড়ানোর সুযোগ নেই। শেখ হাসিনার ও তার নির্দেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাও শাস্তি এড়াতে পারবে না। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসিআই ইনভেস্টিগেশন বলেছে, ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও যাচাই করছে তারা, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যেখানেই ওদের পাওয়া যাবে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে তাদেরকেই গুলি করা হবে। ফাঁস হওয়া এই অডিও অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তিনি বলেন, তারা সেখানে আন্দোলনকারীদের পাবে, যেখানে পাবে সেখানেই গুলি করতে পারবে। সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এই কথোপকথনের অডিওটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখা হচ্ছে, যার সূত্র ধরেই প্রেস সচিব এমনটি বলেছেন যে শেখ হাসিনার এখন আর পলানোর সময় নেই। এদিকে বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না, মন্তব্য নির্বাচন কমিশনারের। বিগত ৩ বছরের নির্বাচনকে বৈধ বলে রায় দেওয়ার বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। মঙ্গলবার ৮ জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাই কমিশন অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন নাসির উদ্দিন। সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডার হাই কমিশনার। আমরা আমাদের প্রস্তুতির জন্য জানিয়েছি, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে
আমরা যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। ওনারা চান আমরা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি। তিনি বলেন, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিসইউজ নিয়ে কথা বলা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে। এছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিউনিমেন্টের কথা শুনে সন্তুষ্ট। কানাডা আমাদের সহায়তা করবে, ব্যালট প্রকল্পে আরও অন্যভাবেও সহযোগিতা করতে পারে। নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন। ইইউ সহ অনেকে চিঠি দিয়ে আমাদেরকে জানিয়েছে। তবে বিগত ৩ নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা এবার আর নেব না, এমন কথা বলেছেন নির্বাচন কমিশনার, যা জনকণ্ঠে, জনগণের পক্ষে। সর্বশেষ জানাবো, নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মন্তব্য উপদেষ্টা আসিফের। দেশে তারুণ্যের শক্তি উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান তারুণ্যের উৎসব ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গেল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সভাপতিত্বে তারুণ্যের উৎসব এর বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির একটি পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ সহ উৎসব বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৫টি মন্ত্রণালয় প্রতিনিধিরা অংশ নেন। সবাই উপদেষ্টা উৎসব অগ্রগতি মূল্যায়ন করেন এবং বিস্তৃত ও সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি জানান, উৎসবকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সার্ক সহ অন্যান্য আঞ্চলিক সংগঠনকে যুক্ত করার উদ্যোগে একটি গ্লোবাল ইউথ সামিটি আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে ২০২৪ সালের ৩০ ডিসেম্বরে যাত্রা শুরু করা হয়। এই উৎসব দেশ জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। তারুণ্যের মধ্যে সহযোগিতা, উদ্যম ও আত্মকর্মসংস্থানের মানসিকতা তৈরি করেছে এই আয়োজন। শুরুতে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির উৎসবের সমাপ্তি ঘোষণা করা হলেও সরকার পরবর্তীতে এর মেয়াদ চলিত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। উৎসবের প্রথম পর্যায়ে আয়োজিত ১৩,৭১১টি কর্মসূচিতে অংশগ্রহণ করে ৭১,৬৬,৪৭৩ জন তরুণ তরুণী, যাদের মধ্যে নারী ছিলেন ২৭,৪২,১৭১ জন। নারীদের জন্য ২,৯৩১টি ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করা হয়। জাতীয় ঐক্য ও সহযোগিতা চেতনাকে জাগিয়ে তোলা, উদ্যোক্তা হিসেবে তারুণ্যের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং স্থানীয় ও তৃণমূল পর্যায়ে ইতিবাচক উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই এই তারুণ্যের কর্মসূচির মূল লক্ষ্য।